সরকারের জালিয়াতি এক্সপোজ করে বদলি হওয়ার ঘটনা পুলিশ প্রশাসনে নতুন নয়, কিন্তু জানেন কি, ভারতের পুলিশ প্রশাসনে এমন একজন অফিসার রয়েছেন যিনি একবার দুবার নয়, সিস্টেমের বিরুদ্ধে কাজ করে বদলি হয়েছেন টানা 40 বার। হ্যাঁ, ঠিকই শুনলেন, সরকার এবং সিস্টেমের বিরুদ্ধে কাজ করে টানা 40 বার প্রশাসনের রক্তচক্ষুর কবলে পড়েছিলেন এই মহিলা পুলিশ অফিসার। নিজের 20 বছরের কেরিয়ারে বহু ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছেন তিনি, যার মধ্যে ছিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও। সরকার তার পোস্টিং পাল্টে তার মুখ বন্ধ করার চেষ্টা করেছে, দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার চেষ্টা করেছে বহুবার, কিন্তু তিনি দমে যাননি। বরং প্রতিবার বদলি হওয়ার পর যেন আরো বেশি এনার্জি নিয়ে তিনি নেমে পড়েছেন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে। ভারতের পুলিশ ডিপার্টমেন্টের এই সাহসী পুলিশ অফিসার হলেন কর্ণাটকের লেডি সিংহাম নামে পরিচিত আইপিএস অফিসার ডি রূপা মুদগিল। চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কর্ণাটকের এই সাহসী পুলিশ অফিসারের ব্যাপারে বিস্তারিত। সাধারণভাবে পুলিশ ডিপার্টমেন্টের কথা উঠলেই আমাদের মনে সবার আগে পুরুষ অফিসারদের ছবি ভেসে ওঠে, তাদের কর্মকাণ্ডে ছবি ফলাও করে সব জায়গায় ছাপানো হয়। কিন্তু তারই মাঝে কোথাও একটা হারিয়ে যান মহিলা অফিসাররা। সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে পুলিশ ডিপার্টমেন্টে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন আইপিএস অফিসার ডি রূপা মুদগিল। তিনি যে নৈতিকতার পরিচয় দিয়েছেন, কর্মজীবনে যে সাহস দেখিয়েছেন, তা হয়তো পুরুষ অফিসাররাও দেখাতে পারবেন না। নিজের 20 বছরের কর্মজীবনে 40 বার তিনি বদলি হয়েছেন, কিন্তু কখনো নিজের নীতির সঙ্গে আপোষ করেননি। কর্ণাটকের এই পুলিশ অফিসার ভারতবাসীর কাছে প্রথম জনপ্রিয় হয়ে উঠেছিলেন 2004 সালের একটি ঘটনার মাধ্যমে। সেই সময় তিনি ছিলেন কর্ণাটকের ধারওয়াড় জেলার এসপি পদে। ধারওয়াড়ের এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই হুব্বালি আদালত মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী উমা ভারতীর বিরুদ্ধে জারি করল গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ ছিল 1994 সালে হুব্বালির ঈদগাহ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত দাঙ্গার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন উমা ভারতী। আর এই মামলায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার দায়িত্ব পড়ল ইয়াং আইপিএস অফিসার ডি রূপার ওপর। কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা খুব একটা সহজ কাজ নয়। বড় বড় অফিসাররাও এরকম ক্ষেত্রে পিছিয়ে যান, কিন্তু রূপা ভয় পেয়ে পিছিয়ে যাননি। মধ্যপ্রদেশে গিয়ে অ্যারেস্ট অর্ডার দেখিয়ে উমা ভারতীকে গ্রেপ্তার করে কর্ণাটকে নিয়ে আসেন ডি রূপা। আর এই ঘটনার পরেই সারা ভারতে তিনি পরিচিত হয়ে ওঠেন সুর রূপা বা লেডি সিংহাম নামে। তবে এটাই যে তাঁর একমাত্র কৃতিত্ব তা কিন্তু নয়। বেঙ্গালুরুর পারাপ্পার আগ্রাহার জেলের ডিআইজি থাকাকালীন সময়েও দুর্নীতির বিরুদ্ধে তার কাজ নজর কাড়ে সাধারণ মানুষের। অভিযোগ উঠেছিল তামিলনাড়ুর প্রভাবশালী নেত্রী ভি কে শশিকলাকে জেলে বেশি সুবিধা দিচ্ছেন কয়েকজন অফিসার। আলাদা রান্নাঘর, বাড়তি আরাম, সমস্ত হাই প্রোফাইল সুবিধা নাকি দেওয়া হচ্ছিল এই বন্দিকে, আর তার জন্য মোটা অঙ্কের ঘুষ নিচ্ছিলেন অফিসাররা। এই ঘটনা সামনে আসার পরেই সারা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অবশেষে এই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে একটা নজির সৃষ্টি করেন ডি রূপা, আর এখান থেকে শুরু হয় তার বদলির পর্ব। এরপর নিজের কেরিয়ারে আরো 39 বার বদলি হন ডি রূপা। তবে কোনোদিনই রাজনৈতিক চাপের কাছে তিনি মাথা নত করেননি। সবসময় নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন একজন সৎ এবং দক্ষ পুলিশ অফিসার হিসেবে। তবে একজন দক্ষ প্রশাসক হওয়ার পাশাপাশি ডি রূপা একজন জনপ্রিয় ভারতনাট্যম নৃত্যশিল্পীও বটে। শাস্ত্রীয় সঙ্গীতেও তার রুচি রয়েছে। এত ব্যস্ততার মধ্যেও কিভাবে নিজের শখ পূরণ করে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা যায়, সেটাই আমাদের প্রতিদিন শিখিয়ে দিচ্ছেন ডি রূপা মুদগিল। আজ তিনি ভারতের তরুণ প্রজন্মের কাছে সত্যিকারের একজন অনুপ্রেরণা। বিশেষ করে মেয়েদের জন্য ডি রূপা একজন রোল মডেল। আইপিএস ডি রূপা মুদগিল দেখিয়ে দিয়েছেন ইচ্ছে শক্তি থাকলে পুরুষ প্রধান একটি পেশায় থেকেও নিজের জায়গা তৈরি করা যায়। তার মতো কয়েকজন অফিসার এখনো আছেন বলেই হয়তো এখনো সাধারণ মানুষ ভরসা রাখতে পারে পুলিশ প্রশাসনের ওপর। আমাদের গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে স্যালিউট জানাই আইপিএস অফিসার ডি রূপা মুদগিলকে। আপনি ভালো থাকুন ম্যাম, আর এভাবেই দুর্নীতিকে শক্ত হাতে দমন করে সমাজকে আরো ভালো করে তুলুন। আইপিএস অফিসার ডি রূপা মুদগিলের এই গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।